বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও খাদিজা, আমার শরীরে তো কোনো নাপাকি লাগে নাই, আমার কাপড়ও তো কোনো ভিজে নাই। ও খাদিজা, আমার গায়ের জামাটা লুঙ্গিটা থেকে গামছাটা কেন তুমি হাত বাড়াই দিলা? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আমি দেখলাম আপনি সাহাবাদের সামনে কোরআন ও হাদিসের বয়ান করতেছেন, কিন্তু কেউ উঠে না বসে, কেউ জায়গা ছাড়ে না। ওগো নবীজি, আমি দেখলাম আপনার উপরে, সাহাবাদের উপরে আসমান থেকে মুষলধারে বৃষ্টি পড়তেছে, তাই আপনার গায়ের জামাটা, লুঙ্গিটা, গামছাটা আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, তুমি এটা সত্যি ঠিকই দেখেছো গো খাদিজা। প্রাণের বন্ধুরা আমার, কিভাবে ঈমান মজবুত হয়? আল্লাহর নবী জমিনে সেজদা দিয়ে, জমিনে যাই নামাজ বিছিয়ে সেজদা দিয়ে কান্দে আর কই, আল্লাহুম্মা জিদ উম্মতি, আল্লাহুম্মা জিদ উম্মতি। আল্লাহ, আমি হইলাম সর্বশেষ নবী, আল্লাহ আমার উম্মত হইল সর্বশেষ উম্মত। আল্লাহ, অন্যান্য নবীদের তুমি হায়াত দিয়েছিলা 1000 বছর, 950 বছর, 850 বছর। আল্লাহ নবীর হায়াত দিয়েছো তুমি মাত্র 63 বছর। অন্যান্য নবীরা, আল্লাহ অন্যান্য নবীর উম্মতেরা বেশি হায়াত পেয়ে, বেশি ইবাদত করে, বেশি নেকি নিয়ে আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠবে। আমার উম্মতের হায়াত দিয়েছে তুমি অল্প, তারা কম হায়াত পেয়ে, কম ইবাদত করে, কম নেকি নিয়ে হাসরের ময়দানে উঠবে। আল্লাহ অন্যান্য নবীর উম্মতের পিছনে আমার উম্মত পড়ে যাবে। আমি নবী হইলাম উম্মতের দরদি, উম্মতের দেওয়ানা। ওগো আল্লাহ, আমার উম্মতের নেকির পরিমাণ, সওয়াবের পরিমাণ যতক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি বাড়ায় না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী সিজদা থেকে মাথা তুলব না। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কয়, জিবরিল রে, আমার বন্ধু জমিনে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে উম্মতের জন্য কাঁদতেছে। ওরে জিবরাইল, আমার বন্ধু কাঁদবে আর বন্ধুর চোখের পানি আমি তাকায় তাকায় দেখব। ওরে জিবরাইল, হয় না রে, হয় না। ও জিবরাইল, আমার বন্ধু আছে যেখানে, আমি মাওলা আছি সেখানে। জিবরিল রে, বন্ধুর চোখের পানি দেখে আমি আল্লাহ সইতে পারি না। ওরে জিবরাইল, কোরআনে কারিমের আয়াতটা নিয়ে যাও, কোরআনে কারিমের আয়াতটা নিয়ে আমার বন্ধুর কানে কানে জানাই দাও। কি আয়াত? আমার সাথে সবাই পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও গো জিবরাইল, আমার বন্ধুরে জানাই দাও, আমার বন্ধুর উম্মত যদি কোনো একটা অক্ষর পড়ে, যেমন আলিফ একটা অক্ষর, বা একটা অক্ষর, আলিফ লাম মিম, আলিফ একটা অক্ষর পড়ে, মিম একটা অক্ষর পড়ে, অথবা আমার বন্ধুর উম্মত যখন কোন একটা নেকির কাজ করে, একটা সওয়াবের কাজ করে, একটা ভালো কাজ করে, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে আমার বন্ধুর উম্মতের নেকির পরিমাণ, সওয়াবের পরিমাণ আমি আল্লাহ 1 থেকে নিয়ে 10 গুণ পর্যন্ত বাড়াই দিলাম। বলি সুবহানাল্লাহ।
এবার বিশ্ব নবী জিবরিলে কয়, জিবরিলে যাও যাও আল্লাহর কাছে যাও, আমার উম্মতের নেকির পরিমাণ 1 থেকে নিয়ে 10 গুণ পর্যন্ত বাড়াইছে, এতে আমি নবী সন্তুষ্ট না, খুশি না। ওরে জিবরাইল যাও যাও আল্লাহর কাছে যাও, আমার উম্মতের নেকির পরিমাণ, সওয়াবের পরিমাণ আরো বাড়াই দিতে হবে, নাইলে আমি নবী সিজদা থেকে মাথা তুলব না। কোরআনে কারিমের আয়াতটা নিয়ে জিবরাইল নবীজির সামনে হাজির। মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম, ওগো নবীজি, ও জিবরাইল বলতেছে, ওগো নবীজি, আপনার উম্মত যদি কোনো একটা নেকির কাজ করে, একটা সওয়াবের কাজ করে, একটা ভালো কাজ করে, আমি আল্লাহ তাআলা জানাই দিলাম আপনার উম্মতের নেকির পরিমাণ, সওয়াবের পরিমাণ 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়াই দিলাম। প্রথম আয়াতে কত আসছিল? আর 10 থেকে পরে কত আসলো? 700। 700 বাড়াই দেওয়ার পরেও আল্লাহর নবী সেজদা দিয়ে কানতেই হয়েছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের নেকির পরিমাণ, সওয়াবের পরিমাণ আরো বাড়াই দিতে হবে, নাইলে আমি নবী সেজদা থেকে মাথা তুলব না। আমার নবী কি দরদি নবী, আমার নবীর জন্ম, নবীর চোখের পানি দেখে আসমান কান্দে, জমিন কান্দে, গাছপালা গুলি কান্দে, চন্দ্র সূর্য কান্দে। আমার নবীর চোখের পানি দেখে সহ্য করতে পারে না। এবার নবীজি জিবরিলে কইল, জিবরাইলে যাও যাও আমার উম্মতের নেকির পরিমাণ, সওয়াবের পরিমাণ আরো বাড়াই দিতে হবে, নাইলে আমি নবী সিজদা থেকে মাথা তুলব না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে যায়, কই আল্লাহ গো, আপনার বন্ধু, আপনার হাবিব উম্মতের জন্য সিজদা দিয়ে কাঁদতেছে, আপনার নবীর উম্মতের নেকির পরিমাণ, সওয়াবের পরিমাণ আরো বাড়াই দিতে হবে, নাইলে নবীজি সিজদা থেকে মাথা তুলবে না। আল্লাহ তাআলা কই, জিবরাইল রে, ও জিবরাইল, কোরআনে কারীমের আয়াতটা নিয়ে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে জানাই দে, মাইয়ুরিদুল্লাহু কারদান হাসানা ফায়ুদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু আজরুন আযীম। জিবরাইল জানায় দাও, আমার কোন বান্দা যখন কোন মসজিদের জন্য দান করে, করছে হাসানা দেয়, কাউকে করছে হাসানা দেয়, কোন একটা নেকির কাজ করে, একটা সওয়াবের কাজ করে, একটা ভালো কাজ করে, ও জিবরাইল আমার বন্ধুরে জানাই দাও, কোনো হিসাব নাই, কোনো কিতাব নাই, আমি আমার বন্ধুর উম্মতের নেকির পরিমাণ বিগাইরি, কোনো হিসাব কিতাব নাই, বিগাইরি পরিমাণ সব আমি আমার বন্ধুর উম্মতের জন্য দান করে দিলাম। এমন ইতিম নবী আমার, মা বাবা নাই যে তারপরেও কত মারলো কাফের বেঈমানে, নবী বিনাকে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনাকে তরাবে পুলসিরাত মিজানে। নবী বিনা তরানিওয়ালা কেউ আছে কি নাই? নবী স্যার কেউ তরানিওয়ালা আছে? বলেন আমার সাথে, নবী বিনা কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনা কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দাও দুঃখ আবার, দুরুদ পড়ো স্মরণ
করো প্রথম গাটি কাফনের, ও দুরুদ পড়ো স্মরণ করো প্রথম গাটি কাফনের। নবী বিনাকে তরাবে ফুলসিরাত মিজানের, নবী বিনাকে তরাবে ফুলসিরাত। এমন ইতিম নবী আমার, মা বাবা নাই যে তারপরেও কত মারল কাফের বেঈমানে। নবী বিনাকে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনাকে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনাকে তরাবে ফুলসিরাত মিজানে। খারাপ লাগলো? খারাপ লাগছে? একতারা লাগছে? হারমোনিয়াম লাগছে? দুতারা লাগছে? আল্লাহর নামের গান গাবেন, আল্লাহ পাকের নবীর নামে গান গাবেন। আল্লাহ পাক আপনার জেহান খুলে দিবে, আপনার তকদির খুলে দিবে। আল্লাহ পাক সুপারিশ করে, নবীজি সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রথম আয়াত আসছিল কয় গুণ? 1 থেকে নিয়ে 10 গুণ। দ্বিতীয় আসছিল 10 থেকে নিয়ে কত গুণ? 700 গুণ। তৃতীয় আয়াত আসছিল বিগয়রি হিসাব, কোনো হিসাব কিতাব নাই। এখন পর্যায়ক্রমে আমরা আলোচনা আসি 1 থেকে নিয়ে 10 গুণ কেমনে বাড়লো। মা খাদিজার গর্ভ থেকে কয়টা সন্তান হয়েছিলেন? 4টে। মাশাআল্লাহ, খেয়াল আছে আপনাদের। সর্বছোট্ট মেয়ের নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমাকে বিশ্বনবী বিবাহ দিচ্ছে কার কাছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘদিন ধরে অসুস্থ। কতদিন ধরে? দীর্ঘদিন ধরে অসুস্থ। একেবারে বিছানা থেকে উঠতে পারে না। ঘর বাড়িগুলি অপরিষ্কার হয়ে আছে, কাপড় চোপড়গুলো অপরিষ্কার হয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার মাথার শিওরে যায় বলতেছেন, ফাতেমা তুমি তো দীর্ঘদিন ধরে অসুস্থ, একেবারে শরীরে শুকাই গেছে, ঘর বাড়িগুলি অপরিষ্কার হয়ে আছে। ফাতেমা তোমার কি খাইতে মন চা আমাকে বলো, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার জন্য বাজার থেকে কিনে নিয়ে দিব। আমাদের যদি কারণ নানা অথবা দাদা অথবা খালু অথবা মামা কেউ অসুস্থতা হইলে আমরা কি যাই বলি না, খালা মামা দাদা বেন কিছু আপনার কি খাইতে মন চা বলেন, আমি বাজার থেকে কিনে এনে দিব। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ফাতেমা তোমার কি খাইতে মন চা বলো। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে স্বামী না, আমার কোনো কিছু খাইতে মন চাই না, আমি কোনো কিছু খাবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়ে না, না ফাতেমা বলো তোমার কি খাইতে মন চা বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে না স্বামী আমি কোনো কিছু খাবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়ে না, বলতেছে না ফাতেমা তোমার কি খাইতে মন চা বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মেয়ে চিন্তা করতে লাগলেন, আমার স্বামী হইলেন গরিব মানুষ, অভাবী মানুষ, আমি স্বামীর কাছে কোন জিনিসটা খাইতে চাবো। স্বামী যদি আমাকে না এনে দিতে পারে স্বামীর মনে বড় কষ্ট পাবে, স্বামীর মনে বড় কষ্ট পাবে। না আমি স্বামীর মনে কোনো কষ্ট দেব না। কিন্তু আমাদের মা বোনের এখন কি অবস্থা জানেনই তো, আমাদের মা বোনের এখন কি অবস্থা, ঈদ আসলে আমাকে এই শাড়ি দিতে হবে, যদি এই শাড়ি তুমি না দাও তোমার একদিন আমার একদিন, ঈদের কপাল হয় না তোমার কপাল হয় না। এখন স্বামী পারুক আর কি না পারুক। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন যে আমার স্বামী গরিব মানুষ, আমি স্বামীর কাছে কি খাইতে চাবো, স্বামী যদি আমাকে না এনে দিতে পারে স্বামী বড় কষ্ট পাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না ফাতেমা তোমার কি খাইতে মন চা বলো। অনেক খেয়াল করার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন স্বামী যদি সম্ভব হয়, যদি পারেন তে বাজার থেকে আমার জন্য একটা আনার ফলের ব্যবস্থা করেন। কি ফলের ব্যবস্থা করেন? উর্দুতে বলে আনার, আরবিতে বলে রুম্মান, বাংলায় বলে ডালিম, আর ইংরেজিতে বলে ক্র্যাকফ্রুট। স্বামী যদি সম্ভব হয় বাজার থেকে আমার জন্য একটা আনার ফলের ব্যবস্থা করেন, একটা ডালিম ফলের ব্যবস্থা করেন। ঘটনাটা শুনতে কষ্ট হবে। আজকে তো শেষ দিন, হ্যাঁ কি বলে আজকে তো শেষ দিন, যাক শেষ বেলা যাক
সব বালা তার। আপনারা যদি আসে শেষ মুহূর্তে দুই ফুড়া চোখের পানি ছেড়ে যদি মাহফিল থেকে বিদায় হতে পারেন, এই মাহফিল সাক্ষী রইল, খোদার কসম করে বলছি, আপনার এই চোখের পানির খাতিরে এই বসে থাকার কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানাই দিয়ে দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা ঘর খুঁজছে, কোনো টাকা পয়সা পায় না। অনেক খোঁজাখুঁজির পরে মাত্র 1 দিরহাম টাকা পেয়েছে। কয় দিরহাম টাকা পেয়েছে? 1 দিরহাম টাকা পেয়েছে। 1 দিরহাম টাকা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছে। কোথায় গেছে? বাজারে গেছে ডালিম কেনার জন্য। যায় দেখে আল্লাহর একজন বান্দা 4 রাস্তার মোড়ে এক খাঁচা ডালিম, সুন্দর এক খাঁচা ডালিম রাস্তার পাশে নিয়ে বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ডালিমওয়ালা বেচারার পাশ দিয়ে যা আর আসে, আর শুনতেছে ডালিম কয় দিরহাম টাকায় বিক্রি হয়। ডালিমওয়ালা বেচারার পাশ দিয়ে আসে আর শুনে ডালিম 10 দিরহাম টাকায় বিক্রি হইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জুড়ে বলা যায় না? আলীর কাছে আছে কয় দিরহাম টাকা? ডালিম কয় দিরহাম টাকায় বিক্রি হইতেছে? এবার ডালিমওয়ালা বেচারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছে। দেখার পরে চিন্তা করতেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এরকম ভাবে বাজারে আসে না, কারণ সবচেয়ে নিকৃষ্ট স্থান হইল কি? আরেকটু জোরে বলেন। আর সবচেয়ে প্রিয় জায়গা কোন জায়গায়? মসজিদ। এই যে আজকে মসজিদের উদ্যোগে মাহফিল, এটা সবচেয়ে প্রিয় কাজ, ভালো কাজ। তে ডালিমওয়ালা বেচারা চিন্তা করতে লাগলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এরকম ভাবে বাজারে আসে না, আর বাজারে আসলে তো এরকম ভাবে ঘোরাঘুরিও করে না। কি ব্যাপার? আলী রাদিয়াল্লাহু তাআলা একবার এই বাজারের ডালিমওয়ালা আমার পাশ দিয়ে যা আমার আসে, আলী কি ডালিম কিনবো কিনা। এবার ডালিমওয়ালা বেচারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিছে, এ আলী রাদিয়াল্লাহু তাআলা ইজলিস, এদিকে আসেন, বসেন। তো আপনি তো এরকম ভাবে বাজারে আসেন না, আর আসলে তো এরকম ভাবে ঘোরাঘুরিও করেন না, আপনি কি ডালিম কিনবেন? আপনি কি ডালিম কিনতে আসছেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ডালিম তো কিনতে চাইছিলাম, কিন্তু তোমাদের ডালিমের বাজারে যে আগুন লাগছে, ডালিমের বাজার যেই মহঙ্গা, আমি তো কেনার সাহসী পাইতেছি না। তোমরা ডালিম কয় দিরহাম টাকায় বিক্রি করতেছ? যে ডালিম 10 দিরহাম টাকায় বিক্রি করতেছি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার কাছে আছে তো মাত্র 1 দিরহাম টাকায়, আর ডালিম বিক্রি করতেছ 10 দিরহাম টাকায়, তাহলে আমি ডালিম কেমনে কিনবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিমওয়ালা বেচারার কয়, ও আল্লাহর বান্দা, আমার কাছে আছে মাত্র 1 দিরহাম টাকা, আর ডালিম বিক্রি করতেছ 10 দিরহাম টাকায়, আমি ডালিম কেমনে কিনবো? এবার ডালিমওয়ালা বেচারা চিন্তা করতে লাগলো, ডালিমটা যদি আমি আলীর কাছে 1 দিরহাম টাকায় বিক্রি করি, এই ডালিম তো আর আলী রাদিয়াল্লাহু তাআলা একা খাবো না, আর এই ডালিমটা নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই ফাতেমা হইলেন সমস্ত মহিলাদের সরদারিনী, এই ডালিমটা তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা খাবে না, এই ডালিমটা তো ইমাম হাসান হুসাইনকে দিয়ে খাবে, যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন সমস্ত যুবকদের জান্নাতের সরদারিনী। ডালিম তোর 10 দিরহাম টাকায় বিক্রি করি, আল্লাহ আজকে ডালিমটা 1 দিরহাম টাকায় আলীর কাছে বিক্রি করি, আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ তুমি এই নবীর সাহাবার কাছে ডালিম বিক্রি করার কারণে, নবীর কন্যা ফাতেমার কাছে ডালিম বিক্রি খাওয়ার কারণে আল্লাহ তুমি আমাকে মাফ করে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করে দিও বলে আমিন। ডালিমওয়ালা বেচারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 দিরহাম টাকায় ডালিমটা বিক্রি করে দিলেন, বলি আলহামদুলিল্লাহ।
আলী রাদিয়াল্লাহু তাআলা ডালিম টেপে খুশি হয়ে আল্লাহ পাকের দরবারে দুই হাত তুলে কান্দে আর কয়, আল্লাহ আমি ফাতেমাকে অনেক রিকোয়েস্ট করার পরে আমার কাছে একটা ডালিম খাইতে চাইছে, আল্লাহ অনেক খুঁজাখুঁজি করার পর আমি 1 দিরহাম টাকা পেয়েছি। ডালিমের বাজার ছিল 10 দিরহাম টাকায়, আমাকে 1 দিরহাম টাকা দিয়ে ডালিমটা কিনে দিয়েছে। আমি ডালিমটা 1 দিরহাম টাকায় পেয়ে আমি খুশি হয়ে গেছি। আল্লাহর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা দুই হাত তুলে শুকরিয়া আদায় করে আর বলে, আলহামদুলিল্লাহ, শুকর হাজার বার দরবারে তোমার হে দয়াময়। আলহামদুলিল্লাহ, শুকর হাজার বার দরবারে তোমার হে দয়াময়, হে দয়াময়, হে দয়াময়, হে দয়াময়। আলহামদুলিল্লাহ, শুকর হাজার বার দরবারে তোমার হে দয়াময়। আলী রাদিয়াল্লাহু তাআলা ডালিম টেপে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আর ডালিমটা পকেটের মধ্যে নিয়ে ফাতেমার বাড়ির দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে আল্লাহর একজন বান্দা হামাগুড়ি দিয়ে কাঁদতেছে আর বলতেছে, কে আছো? আমার একটা ডালিম খাইতে মন চাইছে, কেউ যদি আমাকে একটা ডালিম খাওয়া, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে ভালো ভালো ফলমূল খাবে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে আবার রাগ বাড়ছে, আবার সামনের দিকে যখন রাগ বাড়ছে, আরেক বেচারা মসজিদের জন্য কালেকশন করতেছে, বলতেছে, কে আছো গো? আমার একটা ডালিম খাইতে মন চাইছে, কেউ যদি আমাকে আল্লাহর ঘর মসজিদে একটা ডালিম দান করে দেয়, আল্লাহ পাক একটা ডালিমের বিনিময়ে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতের মধ্যে 70টা ডালিম খাওয়াবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন, ফাতেমা আমার কাছে একটা ডালিম খাইতে চাইছে আর এই মসজিদের জন্য কালেকশন করতেছে, কিন্তু আমি যদি এই মসজিদকে ডালিমটা দান না করে, মসজিদে যদি আমি ডালিমটা দান না করে এই ডালিমটা যদি আমি ফাতেমাকে দেই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কয়, ও আলী তোমার কাছ পকেটে ডালিম ছিল, আল্লাহ নগরের জন্য কালেকশন হইতাছে, আল্লাহ নগরের জন্য চাইছিলা, কিন্তু তুমি তো আল্লাহর ঘরে দান করো নাই। তুমি যদি আল্লাহর ঘর মসজিদে দান করতা, ওই ডালিমটা আমি আল্লাহর হাতে আসতো, আমি আল্লাহর হাতে আগে জমা হয়ে যাইতো। ও আলী, তুমি যদি দান করতে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাইতাম। এই চিন্তায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পকেট থেকে ডালিমটা বের করলেন, ডালিমটা বের করে ডালিমটা অর্ধেক করলেন, ভাঙলেন, অর্ধেক করে অর্ধেক ডালিম মসজিদে দান করে দিলেন আর অর্ধেক ডালিম ভিক্ষুকের মুখে দিলেন। সম্পূর্ণ অর্ধেক ডালিম ভিক্ষুক খাওয়ানোর পরে এবার ভিক্ষুক হাত তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহ, তোমার নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আমাকে ডালিম খাওয়াইলো, আল্লাহ আমি দোয়া করি আল্লাহ আলীর ঘরে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থতা আছেন, আল্লাহ তুমি ফাতেমাকে এক্ষুনি পুরো সুস্থ করে দিয়ে দাও। হাদিসের ভিতরে আসছে, as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সদকা মানুষের কবর আযাব মাফ করে দেয়, দান সদকা মানুষের রোগ বিমার থেকে শিফা দান করে দেয়, দান সদকা মানুষের বিপদ মুসিবত থেকে সাহায্য করে। এদিকে ভিক্ষুক সম্পূর্ণ ডালিম খাওয়া শেষ, এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তো অসুস্থতা ছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরো সুস্থতা হয়ে গেছে।
সুস্থ হওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে গোসল করছে। গোসল করার পর কাপড় চোপড়গুলো ধুইছে, ঘর বাড়িগুলো পরিষ্কার করছে, ঘরে যা কিছু ছিল রান্না বান্না করেছে। রান্না করে ফাতেমা স্বামীর অপেক্ষায় ঘরের দরজার ফাঁক দিয়ে দেখতেছে। আর ফাতেমা বলতেছে, আমি স্বামীর কাছে কেন ডালিম খাইতে চাইতাম, স্বামী মনে হয় ডালিম পায় নাই, স্বামীর মনে আমি কষ্ট কেন দিলাম, স্বামী মনে হয় ডালিম পায় নাই। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম আগা দুই কদম পাছা, কারণ ডালিম তো গড়ে গেছে, ভিক্ষুক মসজিদের দান করে দিয়েছে, ফাতেমার করে কি নিব। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম আগা দুই কদম পাছা। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুরে রাস্তার দিকে তাকায় রয়েছে আর বলতেছে, স্বামী কখন গেছে, এখনো কোনো কিছু খায় নাই, স্বামী মনে হয় ডালিম পায় নাই, স্বামীর মনে আমি কেন কষ্ট দিলাম। এই অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার ঘরে আসছে। ফাতেমার ঘরে আসার সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া আলীকে সালাম দিছে। সালাম দেওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বুকে জড়াই নিয়েছে। বলি সুবহানাল্লাহ। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বলতেছে, স্বামী আপনার মুখটা শুকাই গেছে, আপনি মনে হয় কিছু খান নাই, আপনি এই কেন এত কষ্ট করলেন। স্বামী এই যে ওযুর পানি এনে দিছে, আপনি ওযু করেন, এই যে ঘরে যা কিছু ছিল রান্না বান্না করছি, খানা খান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে আসলেন। আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান বিছিয়ে দিয়েছে। দস্তরখান বিছিয়ে দিয়েছে। দস্তরখানের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাইতেছে। খানা খাওয়ার পর ও বন্ধু, দুপুরে খানা খাওয়ার পর সামান্য সময়, অল্প সময় শুয়ে থাকা, খানা খাওয়ার পর অল্প সময় বিছানায় শুয়ে থাকা, আরবিতে একে বলা হয় কায়রুদা। এটা হলো আমার নবীর সুন্নত। যেই ব্যক্তি এই সুন্নতটা আমল করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 100 শহীদের সওয়াব দিয়ে দেয়। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা খানা খাইলেন। খানা খাওয়ার পর বিছানায় শুইছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও শুইছে। এবার ফাতেমাও ডালিমের কথা কয় না। এবার ফাতেমা চিন্তা করতেছে, ডালিম যদি আমার স্বামী আইনে থাকে আমাকে তো দিবেই। এবার আলীও চিন্তা করতেছে, ডালিম তো গইড়ে গেছে আরেক কারবার, এখন যদি ফাতেমা আমার কাছে ডালিম চায় আমি কি বলবো। এই নিয়ে আলীও কিছু কয় না। স্বামী স্ত্রী দুইজনে বিছানার ভিতরে শুয়ে গল্প করতেছে। ওই মুহূর্তে বন্ধুরা রে, নবীজির সামনে 10 জন সাহাবা বসা ছিল। কয়জন সাহাবা বসা ছিল? 10 জন সাহাবা বসা ছিল। ওই মুহূর্তে একজন সাহাবার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় আল্লাহর অপরিচিত একজন ব্যক্তি, আল্লাহর একজন অপরিচিত বান্দা জিবরাইল ফেরেশতা এক কাছে ডালিম মাথায় করে নিয়ে নবীর দরবারে উপস্থিত, নবীর দরবারে হাজির। নবীর দরবারে হাজির হওয়ার পর হযরত জিবরাইল ফেরেশতা হযরত সালমানকে বলতে, সালমান রে এই ডালিমের খাসাটা ধরো। সালমান ডালিমের খাসাটা ধরছে। ধরার পরে জিবরিল নবীজিকে বলতেছে, ও গো আল্লাহর নবী, জান্নাত থেকে এক খাসা ডালিম আল্লাহ পাক আপনার মেয়ে ফাতেমার ঘরে পৌঁছায় দিয়েছে। ও গো নবীজি, এই ডালিমের খাসাটা আপনার জামাতা আলী ফাতেমার ঘরে আপনি পৌঁছায় দিয়ে দেন। তাই আর সামনে আর বাড়াই না, দোয়া করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর কষ্ট দিব না ইনশাল্লাহ। কারণ মনে করুন গভীর রাত, মনে করুন আপনারা 3 দিন মাহফিল শুনছেন। কারণ আজকে যদি মাহফিল শুনে যদি আবার ফজরে যদি নামাজ কাজা করেন, কোটি কোটি মাহফিল শুনে কোনো ফায়দা আসবে না। কোটি কোটি মাহফিল 2 রাকাত নামাজের সমতুল্য হবে না। কারণ মনে করুন কোরআনের আলোচনা, তাফসির, বয়ান যতই করবো আপনাদের শুনতেই মন চাবে। কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, সবাই আরেকটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যাক, ভাই একটা কথা বলছে 10 মিনিট, হ্যাঁ ইনশাআল্লাহ এর মধ্যে আমরা কেউ উঠা বসা করবো না, আখেরি মুনাজাত নিয়ে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, আখেরি মুনাজাত নিয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বলতেছেন, বিশ্বনবীর দরবারে ছিল সালমান, 10 জন সাহাবার মধ্যে ছিল সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সালমান ফার্সিকে বলতেছে, হে সালমান, এই ডালিমের খাসাটা তুমি নিয়ে আলীর ঘরে পৌঁছাই দাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিমের খাসাটা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসছে, আয়েশা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালমানের কণ্ঠর আওয়াজ পেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আন্দরমহলে চলে গেছে। কোথায় চলে গেছে? পর্দার আড়ালে চলে গেছে। সালমান আলীকে বলতেছে, আলমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি দরজা খুলেন। আলী রাদিয়াল্লাহু আনহু দরজা খুলছে। দরজা খোলার পরে দেখে সালমানের মাথায় বড় একটা ডালিমের খাসা। কিসের খাসা? ডালিমের ফুলের খাসা। এবার আলী সালমানকে বলতেছে, সালমান আলীকে বলতেছে, হে আলী রাদিয়াল্লাহু আনহু আপনি ডালিমের খাসাটা ধরেন। ডালিমের খাসাটা ধরে এনে এবং আপনি ডালিমটা, আল্লাহ পাক এর হাবিব আল্লাহ নবী পাঠাই দিয়েছে, এই ডালিমটা আপনি ঘরে নিয়ে যান। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিমের খাসাটা ধরে আলী রাদিয়াল্লাহু আনহু ডালিম ঘরে নিচ্ছে। ঘরে নেওয়ার পরে ডালিম গুনতাছে। কি করতেছে? গুনতাছে। একটা, দুইটা, তিনটে এরকমভাবে গুনতাছে। গুনতে গুনতে ডালিম হয়েছে 9টা। কয়টা হয়েছে? 9টা। কয়টা ডালিম হয়েছে? 9টা। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই ডালিম আমার না। ডালিম কি? আমার না। তো সালমান বলতেছে, না, আমরা নবীজির দরবারে ছিলাম, নবীজি আপনার কাছে এই ডালিমটা পৌঁছাই দিয়েছে, এই ডালিম আপনাদেরই। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে ডালিম যদি আমাদের কাছে বিশ্বনবী পাঠাই দেয়, ডালিম হইলে হবে 10টা, ডালিম 9টা কেন? এই ডালিম আমার না, তোমরা বিশ্বনবীর দরবারে ফেরত নিয়ে যাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজির জামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক নবীজির দরবারে ডালিম 10টাই পাঠাই দিয়েছিল। আমও ডালিম 10টাই নিয়ে আসছিলাম, কিন্তু প্রতিমধ্যে আইসে একটা ডালিম আমি পকেটে লুকাই হাঁটছি। প্রতিমধ্যে আইসে আমি একটা ডালিম পকেটে কি করছি? লুকাইছি, হারাইছি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু পকেট থেকে ডালিমটা বের করে দিলেন। পকেট থেকে ডালিমটা বের করে দিয়ে বললেন যে একটা ডালিম পকেটে লুকাই রাখছিলাম, এই ডালিম নেন 10টা। আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যে? কি বলেন? আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যে? আল্লাহ কোরআনে কি বলছেন? মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি আল্লাহ রাস্তায় 1 টাকা দান করবে, কয় টাকা? 1 টাকা দান করবে, সওয়াব দেবে কয়টা? 10টা। 1 টাকা দান করলে সওয়াব দেবে কয় টাকার? 10 টাকার। তাহলে আমি ডালিম দান করছি, আমি একটা, আমি পাইলে পাবো 10টা, আমি 9টা কেন? এই ডালিম আমার না, এই ডালিম তুমি নবীর দরবারে নিয়ে যাও। সালমান ফার্সি নবীর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো নবীর জামাতা সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে পরীক্ষা করার জন্য আমি একটা ডালিম পকেটে লুকাই রাখছিলাম, এই ডালিম নেন 10টা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিম নিলেন। কয়টা ডালিম নিলেন? 10টা ডালিম নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি, হাদিসের ভিতরে আসছে, সাদাকাতু তারাদ্দুল বালা, দান সদকা মানুষের বিপদ মুসিবত দূর করে দিয়ে দেয়। দান সদকা মানুষের কবর আযাব মাফ করে দিয়ে দেয়। ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক ডালিম ভিক্ষুকের দান করছে, অর্ধেক মসজিদের দান করছে, আল্লাহ পাক ফাতেমাকে পুরো সুস্থতা করে দিয়েছে।